আল্লাহ জানায় দেয় পয়গম্বর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানায় দেয় নবী আমার আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার বান্দাগুলোকে আমি বড় মায়া করে বানাইছি, ওই বান্দাগুলোকে আপনি দ্বীনের পথে ফিরে নিয়ে আসবেন। আমার নবী উহুদের ময়দানে রক্ত মুবারক ঝরিয়েছে, দাঁত মুবারক শহীদ হয়েছে। ওই তায়েফের ময়দানে যখন আমার নবী দাওয়াত দিয়ে বিদায় হয়ে যায়, ওই দুষ্ট যুবকেরা আমার নবীকে পাথর দিয়ে এমন আঘাত, আমার শরীরের নবীর শরীরের রক্ত বের হতে থাকে। আমার নবীর কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় জানায় দেয়, ও আমার পয়গম্বর আপনি যদি চান এই তায়েফবাসীর নাম নিশানা মুছে দেওয়া হবে। আমার নবী জানায় দেয় আল্লাহ আজকে আমার উম্মতেরা আমাকে চিনতে পারে নাই, এমন একটা দিন আসবে যারা যেদিন আমাকে তারা চিনবে। আমার নবী দুনিয়াকে গ্রহণ করি না, ওই কিয়ামতের ময়দানেও নবী আবার উম্মতির কথা ভুলবি না। যেদিন আমার মা আমার পরিচয় দিবে না, যেদিন আমার আদরের বাবা আমার পরিচয় দিবে না, যেদিন আমার আপন ভাই আমার পরিচয় দিবে না, ওই দিন আমার নবী আপনার নবী আপন হবে। উম্মতেরা পেরেশান হয়ে যাবে, জমিনটা তামার হয়ে যাবে, ওই আসমানটা মাথার উপরে চলে আসবে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যখন আওয়াজ দিবে কেউ কোনো কথা বলবে না। ওই দিন উম্মতেরা পেরেশান হয়ে যাবে, উম্মতেরা এবার দৌড়া যাবে। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবী বলবে উম্মতেরা আজ আমি নবী পারব না। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আরে আবার কলিজার টুকরা যুবক, ওই মা বাবার ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবা না। যে মা তোমার এত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, ওই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবা না। ওই মা বাবাকে যদি শরীরের চামড়া কেটে যদি ওই মা বাবার জন্য পাপোশ বানানো হয়, এরপরেও মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না, ঠিক কিনা? মায়ের এক দান দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও সেই ঋণ শোধ হবে না জানি। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, ঠিক কিনা? আরে আমার নবীর উম্মতির দান, আমার নবীকে আল্লাহ মাপকাঠি দিয়ে দিলেন, উম্মত কি জানায় দেন, ও আমার পয়গম্বর যারা বলবে আল্লাহকে ভালোবাসি তারা যেন অবশ্যই আপনি নবীর আনুগত্য করে। আমরা এখানে
যারা আছি আল্লাহকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন বাসি কি না? সবচাইতে কম না সবচাইতে বেশি? আমার আল্লাহকে আমরা এত পরিমাণ ভালোবাসি কারণ আমার আল্লাহ আমারে বানাইছে, আমার চোখের জায়গায় ওই আল্লাহ আমার চোখ দিয়েছেন, আমার কথা বলার শক্তি দিয়েছেন, দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামত দেওয়ার মালিককে। আল্লাহ বলেন বান্দা তুই আমার নিয়ামত গণনা করেও শেষ করতে পারবি না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। If you should count the favor of Allah, you could not enumerate them. আল্লাহ বলেন এই মানুষ আমি আল্লাহর নিয়ামত এত পরিমাণ তোদেরকে দিলাম, ওই নিয়ামতের গণনা শুরু করতে পারবি কিন্তু কোনোদিন আমার নিয়ামতের গণনা শেষ করতে পারবি না। জোরে বলবেন না আল্লাহ। কিছুই চলে না, কথা কয় না। ইসলামের যত বিজয় এসেছিল যুগ যুগ ধরে, ইসলামের প্রত্যেকটা বিজয়ের মধ্যে যুবকদের অগ্র ভূমিকা ছিল। ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন সেই ভাষণ দিয়েছিলেন। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, একজন যুবক সাহাবী, হে আল্লাহর নবী আমরা সাউন্ডের কোনো মিল নাই, লোক কই আছেন ভাই মিল করেন, মসজিদের ভিতর তো একটু আওয়াজ এদিক সেদিক হয়ে যায়। তো মুসা নবীর উম্মতের মতো আমরা বলবো না যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, কথা বলেন ঠিক কি না? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা নবীর উম্মতেরা কয় নবী কি যুদ্ধ করবো, খুব ভয় লাগে যুদ্ধ করতে, আপনি এবং আপনার রব গিয়া যুদ্ধ করেন। নাউজুবিল্লাহ বলেন। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। পয়গম্বর মুসা আপনি এবং আপনার রব যান, দুইজন গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসা আছি। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন। কিন্তু আমার নবীর সাহাবী ডাক দিয়ে কয় নবী না না, সেই মুসা নবীর উম্মতের মতো বলবো না আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, বরং আমরা বলবো ও মায়ের নবী আপনার ডানে আমরা আছি, বামে আছি, আপনার সামনে আছি, পিছনে আছি, চতুর্দিক থেকে আপনি নবীর সঙ্গে থেকে যুদ্ধ করব, বেঈমানের একটা তীরের আঘাতও আপনার শরীরে লাগতে দিব না। জোরে বলেন না আল্লাহু আকবার। ঘুমায় বয়ান শোনা যাবে? এক লোক বয়ান শুনতে আসছে ঘুমাইতে ঘুমাইতে, এখন হুজুরে বয়ান করছে কয় মুসবি যায় পানি খাওয়া হারাম। ঘুম যে দিছে ডেলান দিয়ে, ডেলান সারান ইনশাআল্লাহ, তো ডেলান যে দিছে এখন ঘুমাইতে গেছে, কয় বাড়িতে গিয়া বলতেছে মা জি বয়ান আজকে শুনছি, হুজুর তো বলছে যে লুজ ভিজায় পানি খাওয়া হারাম। কথা বোঝে না, লুজ টুস আছে না নাই, বিস্কিট টুস আছে না, তো কয় কি বললি বাবা আমি বৃদ্ধা মানুষ কিছু খাইতে পারি না, লুজ ভিজায় পানিটা খাই, এটাও আবার নিষেধ করে দিল হুজুর। কোন হুজুর? চল হুজুরের কাছে যাই। হুজুর কয় আমি বয়ান তো করি নাই, বলছি মুস ভিজায় পানি খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? ঘুমায় বয়ান শুনবেন নাকি জীবিত হবেন ইনশাআল্লাহ? আজকের সভাপতি হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, ইমাম পাড়াতলি দক্ষিণ পাড়া নূরে মদিনা জামে মসজিদ, নূরে সব মোনাওয়ার হয়ে গেছে এই মসজিদ নাকি, সব নূরে মোনাওয়ার মাশাআল্লাহ। প্রধান অতিথি জনাব আব্দুল লতিফ মেম্বার আসছেন উনি, হ্যাঁ কোথায়? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় মানুষ হযরত মাওলানা, আমার বড় ভাই শ্রদ্ধেয় মানুষ হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম রায়বড়ি সাহেব দামাত বারকাতুহুম আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে, যে কারণে গতকাল মাহফিল শেষ করে থাকার ইচ্ছা ছিল মাগুরাতে যশোরে, কিন্তু বড় ভাইয়ের আদেশে চলে আসতে হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বড়দের দরকার আমাদের আছে না নাই? কথা বলেন। যার কোনো মুরব্বী নাই তার মুরব্বী হলো শয়তান, ঠিক না বেঠিক? আমাদের শয়তান কি বড়রা হবে না শয়তান হবে? আমাদের মুরব্বী কে হবে? আমাদের মুরব্বীরা বড়রা হবে। আলোচনা করেছেন হযরত মাওলানা বেলায়েত হোসেন সাহেব পাড়াতলি, চমৎকার আলোচনা করেছেন। একটু আগে আলোচনা করতেছিলেন হযরত মাওলানা কামরুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা সকলের আলোচনা কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। যুবক ভাইয়েরা যারা আছেন বাইরে চিল্লা পাল্লা না করে ভিতরে এসে বসে গেলে আল্লাহও খুশি হবে, আমরাও খুশি হব, ঠিক না বেঠিকো? কথা কন। কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? পরিবেশ তো করছেন এমন পরিবেশ মসজিদের ভিতরে, হ্যাঁ সাউন্ড কোনো মিল নাই, বক্তা যেখানে যিনি বসে তিনি বুঝে আসলে আলোচনাটা করাটা কতটা কঠিন। কথা বুঝতেছেন? আপনারা তো বলবেন যে হুজুর বারবার এগুলো বলেন কেন? যত বড় বক্তা আসবে তত রাগ বেশি করতে, আমরা তো ছোট মানুষ। যাই হোক,
আমি আপনাদের সামনে কোরআন হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবারের ধ্বনিটা আর জোরে দেয়া যায় কি যায় না? আর জোরে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধরা একটু চুপ থাকবেন, যুবকেরা শুধু বলেন আল্লাহু আকবার। বৃদ্ধরা বলবেন না, যুবক যারা আছেন তারা বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, যুবকরা আছে যেখানে, নারায়ে তাকবীর। কি রাগ করতেছেন যে মানুষ নাই? মানুষ কিছু আসার দরকার আছে না নাই? মানুষ দেখলে ভালো লাগে না? হ্যাঁ, বাগদির মার কাছে গেলে দেখবেন হাজার হাজার টুপিওয়ালা মানুষ, তাবলীগের মানুষ, মানুষ আর মানুষ দেখলেই মনটা ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? মার কাছে তো আমি 5-6 বছর পড়ছি, আলহামদুলিল্লাহ। এই যে যুবকরা পিছিয়ে আসতেছে, মাশাআল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ আজকে মসজিদে জায়গা নেবে না ইনশাআল্লাহ। কোন তো আজকে যারা এত কষ্ট করে এই মাহফিলের ব্যবস্থা করেছে, মাহফিলটা সফল হওয়ার দরকার আছে না নাই? কি শুধু তাকবীর দিলেই সফল হবে নাকি আমল কিছু নিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ? তো যারা এত কষ্ট করে মাহফিলের ব্যবস্থাপনা করেছে, আল্লাহ তাআলা সকলকে দুনিয়াতে শান্তি ও আখিরাতে চির মুক্তির ব্যবস্থা করে দিক। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। মাইক, লাইট, প্যান্ডেল দিয়ে, প্যান্ডেল তো নাই, যা ছিল আর কি, অপারেটর দিয়ে যত সার্বিক ব্যবস্থাপনায় যারা করেছে, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করুক। সকলে বলেন আমিন। আপনি ভাই রিভাবটা দেন, হ্যাঁ, মাস্টারটা বাড়ান। তো আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ একজন আদর্শের নবী বানায় দিলাম। যেই নবীকে তোমরা আদর্শ মানবা, যেই নবী হবে তোমাদের আদর্শ, যেই নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? জোরে পড়েন আল্লাহু আকবার। মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিতে কি কোনো ভয় পায় নাকি? পায় কোনো ভয়? ও মুসলমান, আজকেও যদি আমাদের আলোচনা, আমাদের তাকবীরের ধ্বনি যদি বেড়ে যায়, আমাদের আল্লাহু আকবারের ধ্বনি যদি বেড়ে যায়, আমাদের আওয়াজে বেঈমান পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান শহর থেকে আসছে। ইয়ামান থেকে আসার পরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দ ডাক দিয়া কয়, শাহজালাল তোমার জায়গা এই জমিনে হবে না। টুপিওয়ালা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আরে বেঈমান গোবিন্দ, তোর ভয়ে আমি এই বাংলা ছাড়বো না, বরং তুই আল্লাহু আকবারের ধ্বনিতে বাংলা ছেড়ে পালাবি। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এমন তাকবীর দিয়েছে মুসলমান, আজ যদি সেই তাকবীরের ধ্বনি দেওয়া হয়, ইহুদি, বেঈমান, খ্রিস্টানেরা, নাস্তিকেরা মুসলমানের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, তাদের চোখের দিকে তাকাতেও ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? तकबीर में कलमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद। সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মুসলমান, সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন তাকবীর ধ্বনি দিল, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চৌচির হয়ে গেছে। ওই ক্ষমতাধর আল্লাহ এখনো আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? অতএব আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলতে আমাদের কিসের ভয়? কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর পক্ষে কথা বলবে, ইমানের পক্ষে কথা বলবে, সাহায্য করবেন একজন। জোরে বলেন তিনি কে? ওই আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? একটু কমছে বুঝি। আমরা তো বৃদ্ধ যুবক হই, তারপরে বৃদ্ধ হয়ে যায়, বলে হুজুর শরীরটা এখন আর আগের মতো চলে না, ঠিক কিনা? হুজুর আগে হাঁটা শুরু করলে বেলোয়ার চর চলে যেতাম, শ্রীনগরে চলে যেতাম,
যেতাম, আর এখন এত সুবিধা হয়েছে, চরের মানুষ এখন গাড়ি ছাড়া চলে না, ঠিক কিনা বলে? ছিল চরের মানুষ যখন দেখতাম মাইকিং করা হতো চাঙ্গের মধ্যে নিয়ে কথা বলেন, ঠিক কিনা? আমি তো আমার শুরু ছিল এই ভেলোয়ার চর মাদ্রাসায়, আমি দেখেছি চরের মানুষ কেমন কষ্ট করে জীবন যাপন করেছে। আলহামদুলিল্লাহ এখন মানুষ ফেরি দিয়ে চলাচল করে, গাড়ি দিয়ে চলাচল করে, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, ওই আল্লাহ এখনো আছে না নাই? যুবকেরা বলেন আছে না নাই? আমরা এখন যুবক আবার বৃদ্ধ হব, কথা বলেন ঠিক কিনা? একটা দিন আসবে আমার শরীরে এই শক্তি থাকবে না, সেদিন আবার অচল হয়ে যাব। কিন্তু আল্লাহ আমার এমন ক্ষমতার মালিক যে আল্লাহর ক্ষমতা কোনোদিন এক বিন্দু কমবে না, যেমন ছিল তেমন আছে, ফিউচারে ওই আল্লাহ তেমন থাকবে কি থাকবে না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এমন ক্ষমতার মালিক, আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। তোমরা দুনিয়ার মানুষেরা মনে করো যে অমুক দলকে সরানো যাবে না, অমুক দলকে বসানো যাবে না, কিন্তু আমি আল্লাহ যে দলকে চাই বসাই, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ যে দলকে চাই কান ধরায় ফিরায় দেয়, কথা বলেন ঠিক কিনা? আমরা কোন দল বিরোধী, কথা বলেন, দলের বিরোধী? মসজিদে আওয়ামী লীগের টাকা আছে না নাই? বিএনপির টাকা আছে না নাই? অতএব আমরা দলের বিরোধী না, যারা কোরআনের বিরুদ্ধে, কোরআনের অবমাননা করে আমরা তাদের বিরোধী, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ যেই দল আলেম ওলামাদের সঙ্গে আছে আমরাও তাদের সঙ্গে আছি, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যেই দল কথা বলবে আমরা মুসলমানও সেই দলের সঙ্গে আছি, ঠিক কিনা বলেন? দলাদলির বিষয় না, মসজিদে আলোচনা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ও মুসলমান, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে সে যেই হোক না কেন তারে কখনো আমি ছাড় দিতে পারি না, ঠিক কিনা বলেন? আমার ইসলামের পক্ষে যেই দল কথা বলবে, যারা কথা বলবে আমরা তাদের পক্ষে আছি। যারা আমার ইসলাম নিয়ে কটূক্তি করবে, আমার কোরআনের আইন নিয়ে কটূক্তি করবে, আমি তাকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি না, রাজি না, রাজি না, কথা বলেন ঠিক কিনা? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জমি, এই চরণভূমিতে, এই পবিত্র ভূমিতে আমার কোরআনের অবমাননা করবে, আমার ইসলামের আইনকে নিয়ে কটূক্তি করবে, এমন বেঈমানকে তো কখনো ছাড় দেয়া যেতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? আউল ফাউল আর বাউল, তুমি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করো, কত বড় স্পর্ধা তোমার! এই জমিনে দাঁড়িয়ে তুমি আজকে আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমার আল্লাহর কথা তোমার বুঝে আসে না। তোমার মতো গাঞ্জাখোর আর মদখোরের আমার আল্লাহর কথা বুঝার মতো কোনো ক্ষমতা তোমার নাই, কথা বলেন ঠিক কিনা? আসতে বললেন কেন? জোরে বলেন। এই আউল ফাউল বাউলেরা সাহসটা পায় কেমনে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য? ঠিক না বেঠিক? যুবকেরা যদি আজকে লাঠি নিয়ে দাঁড়ায় যেত, যেখানে আউল ফাউল বাউলেরা গান করে খাবি, আমাদের কোনো বাধা তোদের বিরুদ্ধে নাই, তেমন বাধা আমরা দিতেও যাই না। কিন্তু তুই ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো, তোর মতো জাহেলের মূর্খের কোনো অধিকার নাই, 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 কথা বলেন ঠিক কিনা? আবার বলে আমরা বুখারী পড়েছি, তিরমিজি পড়েছি, নাসাই পড়েছি, আমরা কোরআন শরীফ খতম দেই, কোরআনের একটা সূরা বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়ার মতো ক্ষমতা হতো তাদের নাই, কথা বলেন ঠিক কিনা? তুমি যে কত বড় আলেম, তুমি যে কত বড় জান্নেওয়ালা, এটা আমাদের সামনে বসলে, আলেম ওলামাদের সামনে বসলে এরপরে না বুঝে আসবে, কথা বলেন ঠিক কিনা? খালি মাঠে গোল সবাই দিতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলেন, ও আমার পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে আদর্শের নবী বানায় দিলাম। দুনিয়াতে যারা আপনার আদর্শ মেনে চলবে তারাই আমি আল্লাহর তৈরি জান্নাতে যাবে। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমি আল্লাহর কেমন ক্ষমতা, কেমন পাওয়ার! সেই নমরুদকে আমি আল্লাহ একটা ন্যাংরা মশা দিয়া তারে আমি দুনিয়া থেকে বিদায় করেছি, ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু
লাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কোরআনের মধ্যে মজা আছে না নাই? ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্ত কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ আপনাকে আদর্শের নবী বানায়া দিলাম, যারা আপনার আদর্শ মেনে চলবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও হে মুমিন। সাউন্ড কমলো কে ভাই? সাউন্ড কমে গেছে? আল্লাহ বলেন হে মুমিন একবার যদি তুমি সুবহানাল্লাহর আওয়াজ দাও। কয়বার? একবার যদি যুবক সুবহানাল্লাহ পড়ো রে ভাই, আমার আল্লাহ জান্নাতে এমন একটা গাছ লাগায়া দিবেন যেই গাছের দূরত্ব আরবের তেজি ঘোড়া দিয়া যদি 500 বছর দৌড়ানো হয় ওই গাছের দূরত্বটা শেষ হবে না। জোরে পড়বেন না? আওয়াজ দিয়ে পড়বেন না? ওই গাছটা কি বট গাছ? শিমুল গাছ? ফলের গাছ রে বাবা। এত বড় একটা ফলের গাছ হবে বলেন তো, একটাই যদি 500 বছরের আরবের তেজি ঘোড়া দিয়া শেষ করতে না পারে বাকিগুলোর কি হালাত? ঠিক কিনা? আমার আল্লাহ মুমিনকে যখন জান্নাতে ঢোকাবে যুবকের চেহারা আর কালো থাকবে না, মুরব্বীর দাড়ি থাকবে না, আমার আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর করে জান্নাতে পাঠাবেন। জোরে পড়েন ইউসুফ নবীকে আল্লাহ কত সুন্দর বানাইছেন যে ইউসুফ নবীর প্রতি জুলাইখা আসক্ত হয়ে গেছে। সূরা ইউসুফে আল্লাহ বিস্তারিত বিবরণ সেখানে দিয়েছেন। ওইখানে জুলাইখা যখন দেখলো মিশরের সেই নারীরা তার বিরুদ্ধে কথা বলতেছে, জুলাইখা কয় তোরা বুঝবি না আমার ইউসুফ কত সুন্দর, কত সুন্দর। বাবাই তার ছেলের দিকে তাকায়া থাকে, মা তার মেয়ের দিকে তাকায়া থাকে। বলে এত দেখো কেন? বলে তুই বুঝবি না আমার চোখটা যদি তোরে লাগায় দিই তাহলে বুঝবি আমার সন্তানটা ওই কালামানিকটাও কত সুন্দর। ঠিক কিনা? ইউসুফ নবীকে জুলাইখা বলল, জুলাইখা মিশরের নারীদেরকে আবার ইনভাইট করলো, রাজকীয় প্রাসাদে ইনভাইট করে তাদেরকে আমন্ত্রণ জানাইয়া খাবারের ব্যবস্থা করলো। করার পর সেখানে যখন দেখলো একটা ফল হাত সবার হাতে দিয়ে দিল, ছুরিটা দিয়ে দিল। ইউসুফকে ডাকলো, ইউসুফ আসো। ইউসুফ যখন ঢুকলো, ঢোকার পরে সবাই ফল কাটতে গিয়ে হাত কেটে ফেললো, কেউ কোনো খবরও পেল না। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, মিশরের ওই মহিলারা সবাই নিজেদের হাতকে কেটে ফেলেছে। রিভাবার মাস্টার থাকবে ইকোটা কমান। হ্যাঁ একটু আগে ঠিক ছিল কিছুটা, আপনি আবার বিয়ে করলেন কেন? নাকি রাগ করছেন আমার সাথে? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ও আমার পয়গম্বর আমি আল্লাহ আপনাকে আদর্শের নবী বানায়া দিলাম। পয়গম্বর জানায় দেয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নাত মানবে সে যেন ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি পয়গম্বরের সুন্নাতকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসবে, তার ঠিকানাটা হবে জান্নাতে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? দুনিয়ার নারীর পিছনে পড়ে আজকে সব সারলি রে যুবক, বাড়ি সারলি, ঘর সারলি, মা বাবা সারলি, কতটুকু আর সুন্দর ওই নারীটা। জান্নাতের ওই হুরগুলো আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছেন হে যুবক। ওই জান্নাতের হুরদের শরীরের ভেতরে রক্ত চলাচলটাও দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার নারীর কি রক্ত চলাচল দেখা যায়? বরং কত দিক দিয়া কত ময়লা। মাসের মধ্যে সুস্থ কয়েকদিন থাকলে বাকি দিন অসুস্থতা আছে না নাই? আরে আমার যুবক, ওই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইবেন। যদি কোন জান্নাতের হুর যদি দুনিয়াতে একবার যদি চোখে যদি তারা যদি থুতু ফেলতো, দুনিয়ার নদী নালা খাল বিল সব কিছুর পানিগুলো মিষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যদি থুতু দেয়, হ্যাঁ
কথা বুঝতেছেন না বেশি? কত সুন্দর করে বানাইছেন আমার আল্লাহ। আজকে তুমি সারাটা রাত মেসেজ করে তুমি রাতটা কাটাও, আছে না নাই? সারা রাত ফোনটা মাথায় ধরিয়া রাতটা কাটাও রে বাবা। তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, ওই অসম্পর্কের মানুষটা তোমার বাড়িতেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু আপন বানাইবা আমার আল্লাহকে, আপন বানাইবা আমার নবীকে। যে নবীকে আমার আল্লাহ মাপকাঠি বানাইলেন, ওই নবী আমার আপনার কত আপন। ওই কিয়ামতের ময়দানে উম্মত নবীর কথা বলবে না, ওই নবী আমাদেরকে নিয়ে তারপরে জান্নাতে যাবেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার দরকার আছে না নাই? দুনিয়াতেও তো আমরা মানুষকে ভালোবাসি, যে যারা ভালোবাসে সে তার জন্য পাগল, সে যেভাবে চলে সেও তার মতোই চলতে চায়। বলে তুমি কাপড়টা পরিও না, পরদিন থেকে কাপড় আর নাই, ঠিক না? যুবকরা কথা কয় না, কিরে তুই না আগে এইভাবে চলতি? কয় দোস্ত আমার ওই যে জিএফ কিএফ কথা কয় না, জিএফ আমারে কি বলছে এইভাবে চল। দুনিয়াতে একটা মানুষকে ভালোবাসিয়া তুমি তার কথাগুলো মানলা, যেই নবী তোমার নিয়ে জান্নাতে যাবে ওই নবীর কথাগুলো কি মানার দরকার নাই? আছে না নাই? বাড়ি হলি বললে তো আপনি সব করেন, যেভাবে বলে সেভাবেই চলে। অনেক মানুষ এমন আছে না নাই? মা বাবা সারিয়া শহরে চলে যায়, এমন পুরা কপালওয়ালা মুসলমান আছে না নাই? আরে আবার কলিজার টুকরা যুবক, ওই মা বাবার ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবা না। যে মা তোমার এত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, ওই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবা না। ওই মা বাবাকে যদি শরীরের চামড়া কেটে যদি ওই মা বাবার জন্য পাপোশ বানানো হয়, এরপরেও মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না, ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও সেই ঋণ শোধ হবে না জানি। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, ঠিক কিনা? আরে আমার নবীর উম্মতের দল, আমার নবীকে আল্লাহ মাপকাঠি দিয়ে দিলেন, উম্মত কি জানা দেন ও আমার পয়গম্বর, যারা বলবে আল্লাহকে ভালোবাসি তারা যেন অবশ্যই আপনি নবীর আনুগত্য করে। আমরা এখানে যারা আছি আল্লাহকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন বাসি কি না? সবচাইতে কম না সবচাইতে বেশি? আমার আল্লাহকে আমরা এত পরিমাণ ভালোবাসি কারণ আমার আল্লাহ আমারে বানাইছে, আমার চোখের জায়গায় ওই আল্লাহ আমার চোখ দিয়েছেন, আমার কথা বলার শক্তি দিয়েছেন, দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামত দেওয়ার মালিককে আল্লাহ। বলেন বান্দা তুই আমার নিয়ামত গণনা করেও শেষ করতে পারবি না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, if you should count the favor of Allah you could not enumerate them. আল্লাহ বলেন এ মানুষ, আমি আল্লাহর নিয়ামত এত পরিমাণ তোদেরকে দিলাম, ওই নিয়ামতের গণনা শুরু করতে পারবি কিন্তু কোনোদিন আমার নিয়ামতের গণনা শেষ করতে পারবি না। জোরে বলবেন আল্লাহ। আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের গণনা শেষ করতে পারবি না। আমার দুনিয়াতে যেদিকে তাকাবি দেখবি শুধু আমি মাওলার পরিচয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर गरीदे नेकी तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আবার আল্লাহর কাছে চাইলে আমার মাওলা বড় খুশি হয়।
দুনিয়াওয়ালাদের কাছে চাইলে দুনিয়াওয়ালারা নারাজ হয়ে যায়, কিন্তু আমার মাওলার দরবারে মানুষ যত চায় তত বেশি খুশি হয়ে যায়। ওই আল্লাহকে যদি কেউ রাত 12টার পরেও আমার মাওলার দরবারে চলে আসি, আবার মাওলা এমন খুশি হয়, বলে বান্দা তুই কি চাইবি আমি মাওলার কাছে বল। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না, বেজার হয়। দুনিয়াওয়ালাদের কাছে বারবার চাইলে নারাজ হয়ে যায়। আল্লাহ বলে বান্দা তোর কাছ থেকে আমি আল্লাহ বেশি দূরে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। বান্দারে আমি আল্লাহ তোর এত কাছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। আমি আল্লাহ তোর শাহরগের চাইতেও বড় নিকটে। কোথায় গেলে আমি মাওলার পরিচয় পাবি? বাজারে গেলে আমি মাওলার পরিচয় পাবি না। আমি আল্লাহকে পাইতে হলে মসজিদে আমি মাওলার কথা হয় সেখানে দৌড়ায়া যা। ওই যেখানে গিয়া যদি তোর 2 ফোঁটা চোখের পানি পড়ে যায়, আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই বারাসে ঘুরিয়াবি দেশ বিদেশে, মসজিদে করলাম বিছানা। আল্লাহকে পাইতে মন চাই কে চায় না? দুনিয়াতে আমি সব পাইলাম রে বাবা, আমি বাড়ি পাইলাম, আমি ঘর পাইলাম, আমি নারী পাইলাম, বিবি পাইলাম, আমি টাকাও পাইলাম, কিন্তু আমার মাওলাকে যদি আমি না পাই আমি যেন কিছুই পাইলাম না। আমার মাওলাকে যদি আমি চিনতে না পারি, আরে আমার যুবক ভাই, আরে আমার বৃদ্ধ বাবাজিও, আমার পর্দার আড়ালের আম্মা জান, ও চর এলাকার মুসলমান, যদি আমি দুনিয়ার সব পেয়েও যাই, কিন্তু আমার মাওলাকে যদি আমি আপনি না পাই, আমার জীবনের শেষটাতেও যদি আমার মাওলাকে না পাই, আমি দুনিয়ার সব কিছু পাওয়ার পরেও যেন ব্যর্থ হয়ে গেলাম। আর একটা মানুষ বাড়ি নাই, ঘর নাই, বড় গরিব মানুষ দিন আনে দিন খায়, ওই গরিব বান্দাটাও যদি আমার মাওলাকে পেয়ে যায়, সে যেন সব কিছু পেয়ে গেল, ঠিক কিনা? আমার আল্লাহ জানায় দেয়, বান্দা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ইহুদিরাও বলে আল্লাহকে ভালোবাসি, খ্রিস্টানরাও বলে আল্লাহকে ভালোবাসি, মুসলমানেরাও বলে কি বলে আল্লাহকে ভালোবাসি। নবী আমার জানায়া দেন, আল্লাহকে এত সোজাভাবে ভালোবাসা যাবে না। যারা আপনি নবীর সুন্নাতকে ভালোবাসবে, তারাই কেবলমাত্র আমি আল্লাহকে ভালোবাসতে পারবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার পড়তে মন চায় না? আমার আল্লাহ কোরআনটারে এত মজা বানাইলেন, যত কোরআনের তেলাওয়াত হয় ততই যেন মজা বেড়ে যায়, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আমার নবী কি সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসছে, বেশিছে কি বাসেন নাই?
বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, সব কিছু ছাড়িয়া আমার মাওলাকে ছাড়ে নাই। ওই নবীকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসছেন। যুদ্ধের ময়দানে সাহাবী যাবে যুদ্ধ করার জন্য, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, যেই সাহাবীর একটা মাত্র সন্তান ছাড়া আর কেউ নাই, বিবিও নাই, ওই সন্তানের মা নাই, দাদাও নাই। ওই সাহাবী তার সন্তানটা নিয়ে মদিনার অলিতে গলিতে থাকে, বাড়ি ঘর নাই, বড় অসহায়, কারণ তারা মক্কার বাড়ি ঘর সব সারিয়া আমার নবীর জন্য আসছে। ঠিক কিনা? মক্কা সারিয়া আমার নবীর ভালোবাসা, আমার আল্লাহর ভালোবাসা, ওই সাহাবায়ে কেরাম বাড়ি ঘর সব ছেড়েছে। কারণ যেই বান্দা, যেই ইমানদার আমার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি ইমানদার হতে পারবে না। ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী জানায় দেয়, উম্মত, যতক্ষণ পর্যন্ত তুমি উম্মত আমারে, আমি নবীকে তোমার বিবি, তোমার সন্তান, তোমার মা বাবা সবার চাইতে ভালোবেসে বাসতে না পারবে, ততক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ওই সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসে রে উম্মত, কারণ আমার নবীকে তো আমরাও ভালোবাসি। ১,৫০০ বছর পর আজ এই পারাতলি এলাকার মুসলমান ওই নবীর মহাব্বতে মাথায় টুপি দেয়, ওই নবীর মহাব্বতে গায়ে গায়ে পাঞ্জাবি লাগায়, ওই নবীর মহাব্বতে আলেমদেরকে ভালোবাসে। তারা আলেমকে কি পরিমাণ ভালোবাসে, আলেমদেরকে খাওয়াতে পারলে নিজেদেরকে ধন্য মনে করে। কথা বলেন ঠিক কিনা? কারণ উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, ওই উলামায়ে কেরামকে আজ পর্যন্ত ১,৫০০ বছর পরে উম্মত এত পরিমাণ ভালোবাসে। যদি আজকে আমার নবী থাকতো, ওই সাহাবায়ে কেরামের মতো উম্মতেরা নবীকে ভালোবাসার চেষ্টা করতো। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত ১,৫০০ বছর পরে এই বাংলার জমিনে কোন বেঈমান আমার নবীকে গালি দিলে মুসলমান কাফনের কাপড় মাথায় লাগাইয়া বিবির কাছ থেকে বিদায় নিয়া, মা বাবার কাছ থেকে বিদায় নিয়া আমার নবীর দুশ্মনের বিচার করার জন্য বের হয়ে যায়। ঠিক কিনা? আরে নবীর উম্মতির দল, ওই নবীকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবেসেছেন। আল্লাহর নবীর সাহাবী একটা মাত্র কলিজার সন্তান, কারণ যার সন্তান আছে সেই জানে সন্তানের জন্য কি মায়া। নিজে না খেয়ে খেয়ে সন্তানটারে খায়, মাও বলে আমি খাবো না আমার সন্তানকে ছাড়া, বাবাও কয় আমার সন্তানটা আসলে পরে খাবো, কারণ সন্তানের জন্য বাবার এত মায়া। ওই সাহাবী তার সন্তানটা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুমায়। নবী ওই দিকে যুদ্ধের ঘোষণা দিয়া জানায়া দিলেন, সবাই যুদ্ধের ময়দানে আসো। আল্লাহর নবীর ওই সাহাবী আবার নবীর বড় আশিক, ওই সাহাবী এখনকে সন্তানটারে কোথায় রেখে যাবে। রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, ছোট্ট বাচ্চাটাও বুঝে ফেলল আমার বাবা আমার চাইতে আমার নবীর বড় ভালোবাসে। ওই বাচ্চাটা বুদ্ধি করে কাপড়টাকে বাবার কাপড়ের সঙ্গে লাগায়া বেঁধে ফেলল। কি পরিমাণ বোঝে তারা যে আমার নবীকে বাবাও বড় ভালোবাসে। ওই নবীর সাহাবী যখন রাতের বেলায় ঘুম থেকে উঠে গেল, উঠার পর এবার তাকায় দেখে সন্তানটা তার পাশে ঘুমায়। বাবা যখন উঠে যাবে তাকায় দেখে সন্তান কাপড়ের সঙ্গে, বাবার কাপড়ের সঙ্গে কাপড়টা বেঁধে রেখেছে। আমার নবীর সাহাবী চোখের পানি ধরে রাখতে পারি না, আর ডাক দিয়া কয় বাবা তুমি তো জানি মদিনার মধ্যে আপন বলতে তোর কেউ নাই, তোর মা নাই, তোর দাদা দাদি কেউ নাই, তুই বড় এতিম। আবার নবীও বড় এতিম নবী। ওই নবী দুনিয়াতে আসার আগে বাবা হারাইয়া এতিম হয়ে
গেছে। ওই নবী দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে মা হারাইয়া এতিম হয়ে গেছে। ওই এতিম নবীও তো এতিমের বড় কত মহাব্বত করত। আল্লাহর নবীর সাহাবী কাপড়ের বাটটা খুলে আর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, বাবা আমি জানি তোর আপন কেউ নাই, আমি সারা তোর বাবা নাই, তোর দাদা দাদি কেউ নাই, কিন্তু আমি তো তোর চাইতে আমার নবীরে বড় ভালোবাসি। আমার নবীরে আমি কি পরিমাণ ভালোবাসি, আমি তোর চাইতে বড় বেশি আমার নবীকে ভালোবাসি। সাহাবী কাপড়ের বাত খুলে চলে যায় আর বলে, বাবা এমন একটা দিন আসবে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে তোর আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আর যদি আমি মরে যাই দুনিয়াতে আর তোর সঙ্গে দেখা হবে না, তোর আমার দেখা জান্নাতের মধ্যে হবে। ওই সাহাবায়ে কেরাম সন্তান সন্ততি সব সারিয়া আমার নবীকে তারা বেশি ভালোবেসেছে, ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশারা, কোরআন হাদিসেরই চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর সুপারিশের দরকার আছে না নাই? ওই নবীকে আমার আল্লাহ কি পরিমাণ ভালোবাসি, আমার আল্লাহ নবীকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়া জানায় দেয়, আমার নবী তাহাজ্জুদে দাঁড়াইতে পারে না, পাটা ফুলে গেছে, এই জন্য একজন মহিলা বলতেছে মুহাম্মাদের শয়তান তাকে ছেড়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা দুহা নাযিল করেছেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, নবী আমার দিনের আলোর কসম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নবী আমার রাতের কসম, রাত যখন সবকিছুকে আচ্ছন্ন করে ফেলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী আমার, দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে যা দিলাম এর চাইতে 1000 কোটি গুণে আমি আল্লাহ আপনার জন্য আখিরাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওই নবীকে আমার আল্লাহ দুনিয়াতে দিতে চেয়েছিলেন, কিন্তু নবী বলে, আল্লাহ দুনিয়াতে আমার কিছুই দরকার নাই। ওই নবীর বড় উম্মতের জন্য বড় মায়া, উম্মতের জন্য বড় মায়া। আমার নবী সারা রাত ধরে এক আয়াত তেলাওয়াত করতেন আর পাগল ফেটে যাইত। আমার নবী এমন আয়াত তেলাওয়াত করতেন, আয়াতের মধ্যে আল্লাহর কাছে বলতেন, আয় আল্লাহ যদি এদেরকে আপনি শাস্তি দেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু, আয় আল্লাহ আপনি যদি আমার উম্মতের শাস্তি দেন তাহলে তো আপনি পারবেন, কারণ তারা আপনার বান্দা, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারবেন। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আয় আল্লাহ আপনি যদি চান তাদেরকে ক্ষমাও করতে পারেন, কারণ আপনার মতো এমন ক্ষমাশীল আর কেউ নাই, আপনার মতো এত মায়ার আর কেউ নাই। দুনিয়ার মায়ের কাছে ক্ষমা চাইলে মা তার সন্তানকে ক্ষমা না করে পারে না, বাবার কাছে ক্ষমা চাইলে বাবা ক্ষমা না করে পারে না। ওই আমার মাওলার তো 1000 কোটি গুণে মায়া বেশি রে উম্মত। ওই আল্লাহর এত মায়া, এত মায়া, আমার মাওলার কাছে যদি কেউ 2 ফোঁটা চোখের পানি ছিঁড়ি দেয়, আমার আল্লাহ তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দেয়, ঠিক কিনা? আল্লাহর এত দয়া, এত মায়া। ওই নবীকে আমার আল্লাহ জানায় দেয়, পয়গম্বর যারা আপনি নবীর সুন্নতকে মানবে তারাই হবে আমি আল্লাহর প্রকৃত আশিক, ঠিক কিনা? আশিকে রাসূল আছে না নাই? জিলাপি খায় শুধু আশিকে রাসূল নাম দিয়ে, এমন পাবলিক আছে না নাই? ওই নবীকে তার সুন্নতের মাধ্যমে ভালোবাসার দরকার নাই?
তার সুন্নত যখন মানা হবে তখনই তাকে ভালোবাসা হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে যে বলে হুজুর জিলাপি খাও তো সুন্নত, জিলাপি যেই মাহফিলে নাই আমি সেই মাহফিলও নাই। কথা বুঝেন না? যেখানে খিচুড়ি নাই, সিন্নি নাই, সেখানে আমি নাই, এমন পাবলিক আছে না নাই? নবীর শুধু জিলাপি খাওয়ার সুন্নতি আছে না আরো সুন্নত আছে? আছে না নাই? শুক্রবার দিন জিলাপি যেদিন থাকে অনেকে সুন্নত করে, না থাকলে সুন্নত রাখা দৌড় দেয়। এমন হয়ে যায় যে জুতা কাটটা নিছে এটাও খবর নাই। আছে না নাই? কথা কয় না? কথা বুঝেন নাই? আবার জিলাপির যখন মারামারি শুরু হয়ে যায়, ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায়, আছে না নাই? যখন হয় তখন অনেক সময় জুতা হারায় যায়। হ্যাঁ, পরে বাড়িতে গিয়ে দেয় জুতা পায়ে একটা আছে আর একটা খালি। কেউ বুঝেন না কথা? ফেসবুকে পোস্ট করে ছবি তুলা, কিছু পেতে হলে কিছু দিতে হয়, ঠিক কিনা? তাহলে নবীকে শুধু জিলাফির মাধ্যমে ভালোবাসবো নাকি নবীর সুন্নতকে মেনে তারপরে ভালোবাসবো? পয়গম্বরের উম্মত ওই নবীকে শুধু মিষ্টি খাওয়ার মাধ্যমে, সুন্নতের মাধ্যমে ভালোবাসা পালন করলে হবে না। আমার নবীর সুন্নত জীবনের প্রতি কদমে কদমে আছে না না? বিবাহ শাদীগুলোতেও নবীর সুন্নত আজকে নাই, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, অথচ যেই বিবাহে যত কম খরচ হবে সেই বিবাহের মধ্যে সবচাইতে বেশি বরকত দান করবে কে? শীতের দিন অনেকের বিবাহ হবে, ঠিক কিনা? এই বিবাহের মধ্যে নবীর সুন্নতের দরকার আছে না নাই? আরে আমার কলিজার টুকরা যুবক, যারা দেখিয়ে শুধু দৌড় দিলে হবে না, ওই মানুষটা যেন আল্লাহ আলী হয় সে চিন্তাটাও করতে হবে, ঠিক কিনা? নদীর পানি গোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, ঠিক না বেটি? জমিনে যত আল্লাহ আসছে, আব্দুল কাদের জিলানী থেকে শুরু করিয়া যত বড় আল্লাহ উলামা যত বেশি এসেছে, তারা সবাই তাদের মা ছিল আল্লাহ আলী, ঠিক কিনা? আরে মুসলমান চর এলাকার নুরুল্লাহ সাহেব, তাদের মা বাবা বড় আল্লাহ, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ সন্তান তাদের হয়েছে। আপনাদের এলাকায় নাকি শত শত মুফতি আছে, আলহামদুলিল্লাহ বলেন। এত আলেম উলামা, বোঝা যায় যে মা বোন গুলাও বড় ভালো, ঠিক কিনা বলে? কারণ মা যদি ভালো না হয় সন্তানটাও ভালো হবে না। হবে? গাছ ভালো হয় যদি ফল ভালো হয় তার দ্বারা, ঠিক কিনা? গাছ তোমার পরিচয় কি বলে ফলটা দেখো, যদি মিষ্টি হয় মনে করবা আমি গাছ বড় ভালো, ঠিক না বেঠি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম রায়পুরি সাহেব দামাত বারকাতুম ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। 10টা বেজে যাচ্ছে, হুজুর আসছে, আমি আর আলোচনা বাড়াবো না ইনশাআল্লাহ। তাহলে আমাদের সর্বোপরি যেটা আমরা বুঝলাম, নবীর মহাব্বত আমাদের প্রত্যেকের থাকার দরকার আছে না নাই? নবীকে যারা ভালোবাসবে তাদের ঠিকানা হবে কোথায়? চেয়ার দেন হুজুরে। ওই নবীর সঙ্গে যাদের ভালোবাসা হয়ে যাবে উম্মত, তাদের ঠিকানা হবে আমার নবীর সঙ্গে। ওই নবীর কেমন মায়া, ওই নবীর এত মায়ার উম্মত, নবী উম্মতের কথা দুনিয়াতেও বলে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ জানায় দেয় নবী আমার, আমি আল্লাহ এমন, আমি আল্লাহ আপনারে এমন নবী বানাইলাম, আমি আল্লাহ হলাম সমস্ত দুনিয়ার জন্য, আমি আল্লাহ রব। গোটা জমিনের রবকে জোরে বলেন, আসমান জমিন সব কিছুর রবকে। আর জোরে বলেন, রব আমাদেরকে, আমাদের রব আল্লাহ। দুটা হাত তুলে দেখায় দেন কে? আমাদের সবার রব হলেন আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ জানায় দেয় পয়গম্বর, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানায় দেয় নবী আমার, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন,
আমার বান্দাগুলোকে আমি বড় মায়া করে বানাইছি, ওই বান্দাগুলোকে আপনি দ্বীনের পথে ফিরিয়ে নিয়ে আসবেন। আমার নবী উহুদের ময়দানে রক্ত মুবারক ঝরিয়েছে, দাঁত মুবারক শহীদ হয়েছে। ওই তায়েফের ময়দানে যখন আমার নবী দাওয়াত দিয়ে বিদায় হয়ে যায়, ওই দুষ্ট যুবকেরা আমার নবীকে পাথর দিয়ে এমন আঘাত, আমার শরীরের নবীর শরীরের রক্ত বের হতে থাকে। আমার নবীর কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় জানায় দেয়, ও আমার পয়গম্বর, আপনি যদি চান এই তায়েফবাসীর নাম নিশানা মুছে দেওয়া হবে। আমার নবী জানায় দেয়, আল্লাহ, আজকে আমার উম্মতেরা আমাকে চিনতে পারে নাই, এমন একটা দিন আসবে যারা যেদিন আমাকে তারা চিনবে। আমার নবী দুনিয়াকে গ্রহণ করি না, ওই কিয়ামতের ময়দানেও নবী আবার উম্মতির কথা ভুলবি না। যেদিন আমার মা আমার পরিচয় দিবে না, যেদিন আমার আদরের বাবা আমার পরিচয় দিবে না, যেদিন আমার আপন ভাই আমার পরিচয় দিবে না, ওই দিন আমার নবী আপনার নবী আপন হবে। উম্মতেরা পেরেশান হয়ে যাবে, জমিনটা তামার হয়ে যাবে, ওই আসমানটা মাথার উপরে চলে আসবে। আবার আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যখন আওয়াজ দিবে কেউ কোনো কথা বলবে না। ওই দিন উম্মতেরা পেরেশান হয়ে যাবে, উম্মতেরা এবার দৌড়া যাবে। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবী বলবে, উম্মতেরা আজ আমি নবী পারব না। যাও যাও নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবে, উম্মতেরা আজ আমি নবীও পারব না। কারণ আমার ভিতরে বড় ভয়। আল্লাহ বলেছেন, ইয়া নূহ লাইসা মিন ইন্নাহু লাইসা মিন আহলিক। আমি নূহ নবীও আজকে পারব না। যাও যাও মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবে, যাও যাও আমিও পারব না। আখেরি নবীর কাছে যাও। আমার আপনার নবী আরশের মহল্লায় সিজদায় পড়ে কান্না করতে থাকবে আর বলবে, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আমার আল্লাহ বলবেন, নবী আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনার সব আবদার আজকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর সুন্নতকে মেনে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা ইনশাআল্লাহ নবীর সুন্নতকে আঁকড়ে ধরবো? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেই, বলেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আয় আল্লাহ, যতদিন এই দেহে প্রাণ থাকবে নবীর বিরুদ্ধে কোনো বেঈমানকে কথা বলার সুযোগ দিব না ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ তাআলা সকলকে